এখন দেখবেন আইনি সমস্যা ও এর আলোচনা নিয়ে বিশেষ অনুষ্ঠান আইন কানুন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জিটিভির নিয়মিত অনুষ্ঠান আইন কানুনে। আজকে আমাদের যে বিষয়টি সেটি হচ্ছে ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মোবাইল টেলিফোনে বিভিন্ন রকমের যে হয়রানি হয় সেটার ব্যাপারে কি আইনগত প্রক্রিয়া রয়েছে সেগুলোকে বন্ধ করার উপায়। আজকে আমাদের সাথে এই বিষয়ে আলোচনা করার জন্য রয়েছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার ফাতেমা আনোয়ার এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার হামিদুল মিসবাহ। আপনাদের দুজনকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, এখন তাহলে আমরা সময় নষ্ট না করে এই বিষয়ে, আমরা যেহেতু গত সপ্তাহে দিয়েছিলাম যে এই বিষয়ে করবো, আমাদের কাছে অনেকগুলো চিঠি এসেছে, অনেকগুলো মেসেজ এসেছে। তো আমি একটা প্রথমটা দিয়ে শুরু করি যে আমাদেরকে শান্তিনগর থেকে হাসান রহমান শুভ লিখছেন যে তার ছোট বোন গত কদিন আগে যখন মোবাইলে রিচার্জ করতে গিয়েছিলেন তখন তার সেই ফোন নাম্বারটি কোনো ওখানে লিখে রেখেছিল। এরপর থেকে যেটা শুরু হয়েছে যে তার সেই ফোনে বারবার বিভিন্ন রকমের আজে বাজে ফোন আসছে এবং তাকে উত্ত্যক্ত করা হচ্ছে। তিনি জানতে চাইছেন যে এটার বিষয়ে আইনগতভাবে তিনি কি সাহায্য পেতে পারেন বা আইন কি বলছে এই বিষয়ে। আমরা আজকে শুরু করছি ব্যারিস্টার মিসবাহকে দিয়ে। মিসবাহ। জি, ধন্যবাদ অনেক ভাই। জিটিভির ভিউয়ার্সদের অনেক ধন্যবাদ। এখানে একটা ব্যাপার হচ্ছে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে ব্রিচ অফ প্রাইভেসি। ব্রিচ অফ প্রাইভেসি, হ্যাঁ, যেটা আমাদের কনস্টিটিউশনে একটা রাইট আছে, প্রাইভেসি, আমরা নিজেদের প্রাইভেসিটা রক্ষা করতে পারি, এই একটা ব্যাপার। আর একটা টেলিকম আইনে এটার ব্যাপারে যথেষ্ট প্রোটেকশন দেয়া আছে। টেলিকম আইন বলতে এখানে তো আসলে এই ফিল্ডে বাংলাদেশে দুটো আইন রয়েছে, একটা হচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ কমিশন আইন আর একটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি অ্যাক্ট 2006। রাইট। সো মূলত ওই আইডেন্টিটি থেফট ওটাকেই ইউজ করতে হবে। বাট এখন যেহেতু আমাদের এই প্রাইভেসি রক্ষা করার জন্য স্পেসিফিক কোনো আইন নাই অ্যাপার্ট ফ্রম বাংলাদেশ টেলিকম অ্যাক্ট 2001 সালের, যেটা এবং অ্যামেন্ডেড 2010 সালে। তো সেখানে কোনো কাস্টমারের যদি কোনো কমপ্লেইন থাকে সেই ক্ষেত্রে দে ক্যান লজ দিস কমপ্লেইন টু দ্য নেটওয়ার্ক প্রোভাইডার, মানে টেলিকম মোবাইল টেলিকম অপারেটর যিনি, এটা অনেকগুলো কোম্পানি, যে কোম্পানির মোবাইল নাম্বার হোক উনি সেই কোম্পানিকে কমপ্লেইন করতে পারেন। দেন দে মাস্ট entertain this complaint, they must look into this complaint. আরেকটা উনি করতে পারেন বিটিআরসি কে কমপ্লেইন করতে পারেন, বিটিআরসি এর কাছে btrc.gov.bd যেটা আছে সেখানে। যে এছাড়া আরেকটা যেটা ব্যাপার আছে সেটা বোধহয় যে উনি কি থানায় যে মামলা করতে পারবেন না, কারণ এখানে ওনাকে ফোন করে বিভিন্ন রকমের অশ্লীল কথা বলা হচ্ছে বা ই করা হচ্ছে, যখন উনি অবশ্যই করতে পারবেন। সেটি হচ্ছে আমাদের এই টেলিযোগাযোগ আইনের ধারা 70 এ রয়েছে, 68 তে রয়েছে, যদি তিনি করতে চান। জি, এর বাইরেও যদি ওই আমাদের 2012 সালে একটি আইন হয়েছে পর্নোগ্রাফি কন্ট্রোল অ্যাক্ট। তো যদি ওনাকে কোনো অশালীন ছবি অথবা ভিডিও দৃশ্য, অডিও ভিজুয়াল যেটাকে বলে, ট্রান্সমিট করা হয় মোবাইলের মাধ্যমে, দেন ওইটার আন্ডারেও সেকশন 83 উনি প্রোটেকশন পাবেন। ভেরি গুড। দর্শকেরা, আমাদেরকে আপনারা সরাসরি ফোন করতে পারেন, আমাদের নাম্বারটি যাচ্ছে স্ক্রিনে, সেখানে ফোন করুন। আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে বলতে পারবেন, আমরা সেটার যতদূর সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখানে এখন আমাদের যেটা আরেকটা ব্যাপার রয়েছে সেটি হচ্ছে যে উনি যেটা বললেন সেটি মোবাইল ফোন নিয়ে। এখন কেউ যদি সেম কাজটা ফেসবুকে করে, কারণ আমরা ফেসবুকে সবসময় কিছু দেখছি। আচ্ছা, আমি আপনার কাছে আবার ফেরত আসছি, কিন্তু তার আগে একটা ফোন নিয়ে নেই। দর্শক, আপনার নামটি বলবেন, কোথা থেকে করছেন এবং আপনার সমস্যাটি প্লিজ। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আপনি টিভির ভলিউমটা কমিয়ে নিয়ে আমাদেরকে প্রশ্নটি করুন। জি, আজকে যদিও অবজেক্টটা এটা না, তো প্লিজ লাইনটা যখন পেয়ে গেছি দয়া করে একটু আমার এই কোয়েশ্চেনটার ব্যাপারে একটু উত্তর দিবেন ব্যারিস্টার সাহেবরা। আমি সংক্ষেপে বলছি, আমি সিলেট মৌলভীবাজার থেকে। আমার একটা জায়গা আমার দাদিমা রাখতে দিয়েছিল। দর্শক, আমি আপনাকে বলি, আজকের যেহেতু আমাদের এই বিষয়টি, দর্শক আজকের বিষয়টি যেহেতু আপনার প্রশ্নের সাথে বোঝা যাচ্ছে যে সাজুজ্যপূর্ণ নয়, তো আপনি যেটা করতে পারেন যে আমাদের যে প্রযোজকের ঠিকানা রয়েছে অনুষ্ঠানের শেষে দেখানো হবে, সেখানে আপনি আপনার সমস্যাটি লিখে পাঠিয়ে দিন। আমরা অবশ্যই এটাকে সামনের অনুষ্ঠানে যে অবশ্যই আপনারটার উত্তর দিব। আচ্ছা ব্যারিস্টার আনোয়ার, আমরা কথা বলছিলাম আপনার সাথে যে বিষয় সেটা হচ্ছে যে ফেসবুক নিয়ে।
এখন অনেক সময় আমরা যেটা দেখি যে ফেসবুকে এই যেটা ও বলছিল আইডেন্টিটি থেফট, মানে আমার অ্যাকাউন্টটা হয়তো কেউ একজন বা আমার নামটা এবং আমার ছবি নিয়ে একটা আলাদা অ্যাকাউন্ট খুলে ফেললো যেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, এবং সেখান থেকে বিভিন্ন রকমের আজে বাজে কথাবার্তা হোক যা ইচ্ছা তাই করতে পারে। এটার ব্যাপারে করণীয় কি আছে? ফেসবুকে আমরা অ্যাকচুয়ালি চিঠির মধ্যে দিয়েও এই যে মোবাইলের ব্যাপারেও যেটা আছে, মোবাইলে ইউ রিমেম্বার দ্যাট ফেসবুক ইজ অ্যাক্সেসিবল। জি। তো যেটা আইসিটিতেও কিন্তু এটার প্রতিকার রয়েছে। জি। এবং এগুলো সবগুলো ক্রিমিনাল অফেন্স। ডেফিনেটলি। হ্যাঁ, তো যার কারণে ওই যে থানায় গিয়ে মামলা যা রুজু করার কথা বলছিলেন, এবং এই সমস্ত কিছুই ল এনফোর্সারদের হাতেও রয়েছে। জি। এবং এটার সাথে যেটা বিটিআরসিরও একটা অ্যাক্সেস আছে এবং কর্তব্য দায়িত্ব আছে, as well as the law enforcers under the ICT, যে এ ধরনের কোনো হ্যারাসমেন্ট যদি ফেসবুকে হয় বা এই ধরনের, এটা তো খুব ওয়াইডলি কভার্ড আসলে, আইসিটি সেকশন 55 অনওয়ার্ডস, 57 তো আরো ওয়াইড। 57 তো খুবই ওয়াইড, আমরা 57 একটু পরে আলোচনাতে আসছি, কিন্তু তো এগুলো খুবই ওয়াইড, এবং 3 বছর আছে সাজা, 7 বছরের আছে সাজা, আছে 14 বছরের আছে। জিনিসটা হচ্ছে যে কেউ যে আমার আইডেন্টিটি থেফটটা করলো সেটার প্রমাণের বিষয়টা কিন্তু যেহেতু এই পর্যায়ে আমি আবারও আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, আমাদের আরেকটি ফোন এসেছে, আমরা ফোনটি নিয়ে নিই। দর্শক, আপনার নামটি বলবেন, কোথা থেকে করছেন এবং আপনার প্রশ্নটি প্লিজ। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহাগ বলছিলাম। জি, আপনি টেলিভিশনের সাউন্ডটা একটু কমিয়ে নিন প্লিজ, তারপর আমাদের সাথে কথা বলুন। আচ্ছা, আমার ওই সমস্যাটা হলো কি, আমি ফেসবুক ইউজ করি। জি, এটাই সমস্যা আপনার, আপনি ফেসবুক ইউজ করেন? রাজনীতিবিদদের, বিশেষ করে প্রধানমন্ত্রী বা আরো মন্ত্রী পরিষদ, জি, এদের কারো আপত্তিকর ছবি দেয়। এখন আমরা যে এই ছবিগুলো যদি লাইক দিই কিংবা পোস্ট করি, শেয়ার করি, আচ্ছা বুঝতে পারছি, সেক্ষেত্রে আমাদের সমস্যা কি হতে পারে আইনের দৃষ্টি থেকে? জি, আইনের দৃষ্টি থেকে বড় সমস্যাই হতে পারে। এখন যেহেতু ওই যে ইউ আর সেইং যে 57 একটু পরে যাব, হ্যাঁ, 57 এর যে ধারাটি রয়েছে সেখানে ডেফামেশনটা আনফরচুনেটলি লুজলি ইনক্লুড করা হয়েছে। এখানে শুধু ডেফামেশন না, ওখানে বলা আছে ব্যক্তির জন্য যদি কোনো ক্ষতিকর শুধু না, থেকে না, এবং এটা যদি উস্কানিমূলক, আপত্তিকর এবং রাষ্ট্রের যে মান, হ্যাঁ, এক্স্যাক্টলি, রাষ্ট্রের ব্যাপারে যে একটা ইমেজের ব্যাপারে, সেটা কিন্তু একটু ভিন্ন। যে উনি নিজের ছবিটা আপ করছেন না, কেউ একজন আপ করেছেন, উনি সেখানে লাইক দিচ্ছেন, যারা লাইক করছেন এটাতে, তার কি হতে পারে? They're sharing data. He's not sharing data. He's actually saying liking. যদি শেয়ার করেন, now the moment he likes it actually goes on his timeline, and then ultimately his friends get to see it. তাহলে তখন এটা কি হচ্ছে? তো এটাতে রিস্ক থাকে, রিস্ক এখন এই আইনের আন্ডারে রিস্ক কিন্তু আছে। এই ব্যাপারে একটা যেটা ব্যাপার আছে, যার কারণে কন্ট্রোভার্সিটা রাইজ করেছে যে আসলে বাক স্বাধীনতার সাথে কি তাহলে কনফ্লিক্ট আছে। এখানে আমি একটা ছোট জিনিস, একটু অন্য জিনিসে চলে যাই, যে মোবাইল ফোনে যখন করা হয় তখন তো তার নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি, বিকজ এখন আর নাম্বারটা হাইড করার কোনো উপায় নেই, এটা আমাদেরকে দেখতে পাচ্ছি আমরা। বাট যখন এই যে ইন্টারনেটে এটা হচ্ছে, আমাকে যদি কেউ মেইলও পাঠায় বা ইউ করা যায়, তখন কিন্তু অনেকে আমরা যেটা জানি না হয়তো, যে একটা যে স্পেশাল আইপি নাম্বার গুলো থাকে, সেটা দিয়ে কিন্তু যেখান থেকে পাঠাচ্ছে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। অ্যাবসলিউটলি। আচ্ছা, এই পর্যায়ে and our law enforcers have that technology. আরেকটি ফোন চলে এসেছে, আমরা সেটি নিয়ে কথা বলি। দর্শক, আপনার নামটি বলবেন, কোথা থেকে করছেন এবং আপনার সমস্যাটি। হ্যালো। জি, হ্যালো। হ্যালো। হ্যাঁ জি, আপনি টেলিভিশন সাউন্ডটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। জি, আমার সমস্যাটা ছিল কি, আমার বাবার সিম ছিল, কিন্তু আমরা 1 বছর সিমটা ইউজ করি। জি। কিন্তু যে কেউ কোনো গ্রামীণ অপারেটর থেকে এই আমাদের সিমটা একজনের কাছে বিক্রি করা হয়েছে। যখন আমরা সিমটা লাগাই এরপরে, তখন সেটা ইনভ্যালিড দেখায়। এখন বাবা যখন তার রেজিস্ট্রেশন কাগজপত্র নিয়ে যায়, তখন সিমটা উঠানো হয়, কিন্তু উঠানোর পর ও যিনি মাঝখানে 1 বছর ইউজ করছেন, উনার পরিচিত লোকরা ফোন করে, রং নাম্বার বলার পর খুব বাজে বাজে কথাবার্তা বলে। এখন আমি এই ব্যাপারে কি অ্যাকশন নিতে পারি? কারণ আমার বাবার সিমটা আমি এখন ইউজ করতেছি। আমি যদি বলিও যে এরকম সমস্যা হচ্ছে, ওনারা সমস্যা আই ডু আন্ডারস্ট্যান্ড, আমরা বুঝতে পারছি আপনার সমস্যাটি। ঠিক আছে, আপনারা বলবেন। এটা তো এটা হওয়ার কথা না আসলে। ফার্স্ট অফ অল, যতদূর জানা যায় যে আমাদের দেশে এখন পর্যন্ত কোনো ওই
যে নাম্বারগুলো ব্যবহার হচ্ছে না সেগুলোকে কিন্তু রিসেল করার পারমিশন এখনো না, রিসেল করার তো পারমিশন নাই, বরঞ্চ সিম রিপ্লেসমেন্ট ইজ ভেরি ক্লোজলি মনিটরড। আর এটা যদি হয়েও থাকে তাহলে সে হ্যাজ টু কমপ্লেইন টু দ্য প্রোভাইডার। ফার্স্ট অফ অল ওনাকে যেটা করতে হবে, আপনাকে যেটা করতে হবে যে আপনি আপনার যে নেটওয়ার্ক প্রোভাইডার, তার মানে গ্রামীণ ফোন বলছেন আপনি গ্রামীণ ফোনের যে কাস্টমার কেয়ার আছে সেখানে আপনি আপনার অভিযোগটি বলবেন, এবং তারপরে তাদের দায়িত্ব হবে যে আপনাকে যাতে আর কেউ হয়রানি না করে এবং সেটা। বাট আপনি যে অভিযোগটা এনেছেন সেটা হচ্ছে যে গ্রামীণ ফোন এই সিমটি আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে আপনার বাবার কাছে থাকা সত্ত্বেও। আমার মনে হয় যে ওনার একই সাথে সাথে এই জিনিসটা বিটিআরসিতে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, সেখানেও আপনার এই বিষয়ে অভিযোগটা অবশ্যই জানানো উচিত, যাতে তারা এই বিষয়ে অবশ্যই কোনো পদক্ষেপ নিয়ে আপনাকে এই হয়রানি থেকে বাঁচাতে পারে। আমরা এই পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। দর্শক আমাদের সাথেই থাকবেন, ফিরে আসবো বিরতির ওপারে। দর্শক ফিরে এলাম আইন কানুনে। কথা বলছিলাম ফেসবুক, সামাজিক যোগাযোগ ব্যবস্থা, দ্যাট ইজ সোশ্যাল নেটওয়ার্কিং এবং মোবাইল ফোন বিষয় নিয়ে। এখন একটা যেটা বিষয় আমি আপনাদের দুজনের কাছে জানতে চাইছি যে এইটা যেটা আমরা যে বিষয়ে কথা বলছি সেগুলো হচ্ছে প্রযুক্তি, টেকনোলজি। আচ্ছা, টেকনোলজির বিষয়ে কথা বলার আগে আরেকটা ফোন নিয়ে নিই আমরা। দর্শক আপনি কোথা থেকে করছেন, আপনার নামটি এবং আপনার প্রশ্নটি প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বেশ কিছুদিন থেকে একটা নাম্বারে আমাকে এয়ারটেল থেকে আমাদেরকে খুবই জ্বালাতন করতেছে। জি, সে কোনো পরিচয় দেয় না এবং তাকে কোনো ইয়ে করে। আপনি কোথা থেকে করছেন? হ্যাঁ, লাস্টে আমরা শেষ পর্যন্ত আমরা মানে তাদের কাস্টমার পর্যন্ত আমরা গেলাম, যার পর ওনারা বলতেছে এটা রেজিস্ট্রেশন করা নাই। জি, হ্যাঁ, রেজিস্ট্রেশন ছাড়া নাকি এই সিম বিক্রি করেছেন। তাহলে সাথে সাথে এই নাম্বারটি বন্ধ করে দিতে তারা বাধ্য থাকবে। জি, যদি রেজিস্ট্রেশন ছাড়া কোনো নাম্বার থেকে আপনার কাছে ফোন আসে এবং কাস্টমার কেয়ার থেকে যদি বলে যে না এই নাম্বারটা আমাদের ডাটাবেসে নেই, আমাদের কোনো রেকর্ডে নেই, এটি একটি আনরেজিস্টার্ড নাম্বার, তাহলে আপনি তাদেরকে অনুরোধ করতে পারবেন, অনুরোধ না, আপনি তাদেরকে বলতে পারবেন যে অবশ্যই যেন তারা নাম্বারটি এখনই বন্ধ করে দেয়। আর যদি তারা সেটা না করে এরপরেও যদি করতে থাকে তাহলে আপনি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, যেটি ঢাকাতে রমনাতে অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে, সেখানে এসে আপনি অবশ্যই তাদের কাছে ডাইরেক্টলি কমপ্লেন করতে পারবেন। তারা অবশ্যই আপনাকে এটা বন্ধ করে দিতে বাধ্য হবে। আর যদি এটা না সম্ভব হয় আপনি থানাতে যেও বলতে পারবেন। জি, আপনি যদি ঢাকার বাইরে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার যে লোকাল থানা আছে সেই থানাতে যে যদি আপনি বলেন যে এই কাজটি হচ্ছে, এটা তখন পুলিশের হাতে চলে যাবে এবং পুলিশ অবশ্যই পদক্ষেপ নিয়ে এটাকে বন্ধ করবে। ধন্যবাদ। যেটি বলছিলাম যে ইটস আ টেকনোলজি, রাইট? পুরো জিনিসটাই এখন আমি যে সেটা ফেসবুকের অ্যাক্সেসের কথা বলি কি মোবাইলের এটা বলি, এখন প্রযুক্তিকে তো আসলে বন্ধ করে রাখা যায় না। অ্যান্ড সবকিছুর মতন এই প্রযুক্তিরও একটা ভালো দিক আছে, খারাপ দিক আছে। আমরা সবাই জানি যে প্রজেক্ট ম্যানহাটন ওয়াজ প্রবাবলি ওয়ান অফ দ্য তৈরি করা হয়েছিল ভালো জিনিসের জন্য, কিন্তু আলটিমেটলি অ্যাটম বোমায় যে দাঁড়ালো। তো হোয়াট ক্যান বি ডান যে প্রযুক্তিটাকে যাতে খারাপভাবে ব্যবহার না করা হয়, এ ব্যাপারে আমাদের কি কর্তব্য আছে, আইন প্রণেতাদের কি কর্তব্য রয়েছে, কনজিউমারের কি রয়েছে? প্রথমে নিয়ে নিচ্ছি, আচ্ছা এর আগেও আমরা আরেকটা ফোন নিয়ে নিই। জি, দর্শক আপনি কোথা থেকে করছেন, আপনার প্রশ্নটি এবং আপনার পরিচয় দিবেন প্লিজ। হ্যালো। হ্যালো, জি। আসসালামু আলাইকুম। আপনি আপনার টিভির সাউন্ডটিকে কমিয়ে নিন। আচ্ছা, আমি হ্যালো নবাবগঞ্জ থেকে, ঢাকা নবাবগঞ্জ থেকে মনির বলছিলাম। জি। তো আমার হচ্ছে যেটা আমি বলতে চাচ্ছিলাম, আমি একজন দোকানদার, মোবাইল ব্যবসায়ী। আপনি মোবাইল ব্যবসায়ী? তো আমাদের এখানে একটু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে রেজিস্ট্রেশনের ব্যাপারে কথা হচ্ছে, যে মোবাইলের রেজিস্ট্রেশন গুলাকে এই যে দোকানদার বিভিন্ন ভাবে দিয়ে দেয়। আসলে এই ব্যাপারগুলো হচ্ছে দোকানদাররা যতটা আপনাকে না করে কাস্টমারদেরকে, তার চেয়ে বেশি করে স্থানীয় যারা ডিলার আছে তারা। জি। যেমন আচ্ছা, আপনার প্রশ্নটি একটু বলুন আমাকে। হ্যালো, আপনার সমস্যাটা কোথায় সেটি আগে বলুন। প্রশ্নটি আমার সমস্যাটা আমি বলছি যে সমস্যাটা হচ্ছে যে আমরা যে সিমগুলা, আমরা দোকানদাররা যে সিমগুলা ডিলারের থেকে নেই, আমরা গ্রাহকদেরকে নিজেদের নামে রেজিস্ট্রেশন করিয়ে দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকি। কিন্তু সেই ক্ষেত্রে হয় কি, স্থানীয় যারা ডিলার আছে এরাই আমাদেরকে অ্যাক্টিভ করে দিয়ে যায়। তো আমরা কিভাবে এটাকে গ্রাহকের নামে রেজিস্ট্রেশন করে দেব? আচ্ছা, আপনি যদি অ্যাক্টিভেটেড অবস্থায় কোনো সিম পেয়ে থাকেন
তাহলে কি করবেন? ওনারও তো উচিত হবে যে সাথে সাথে তো ওনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যদি অ্যাক্টিভেটেড অবস্থায় উনি কোনো সিম পেয়ে থাকেন তাহলে সেটাও তাকে অবশ্যই জানাতে হবে অপারেটরের কাছে এবং তারপর বিটিআরসি তে, রাইট? সেটাই। আর একটি প্রশ্ন চলে এসছে, আমার মনে হয় না যে আমরা আজকে আমাদের প্রযুক্তি বিষয়ক আলোচনায় যেতে পারবো। দর্শক, আপনার নামটি এবং আপনার কোথা থেকে করছেন প্রশ্নটি? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দিনাজপুর থেকে নুরুন নবী বলছিলাম। জি। আমার সমস্যাটা হলো কিছুদিন আগে ওই যে প্রায় কিছুদিন আগে দিনাজপুর নবাবগঞ্জ থানায় আর কি, হ্যাঁ, ওই স্কুলে আপনার হলো ওই উন্নয়ন প্রয়োগ নিয়োগ হলো, হ্যাঁ, সেখানে হেডমাস্টারের সঙ্গে আমার মোবাইল ফোনে কিছু কথা হয়। জি। হ্যালো। জি, মোবাইল ফোনে আপনার সাথে হেডমাস্টার সাহেবের কথা হয়? হেডমাস্টারের সঙ্গে আমাদের একটা ঘুষের ব্যাপারে একটা কথা হয়। ওকে। ঘুষ, হ্যাঁ জি, বুঝতে পারছি, ঘুষের ব্যাপারে কথা হয়। সেটা রেকর্ড করা ছিল আমার ফোনে। জি। আমি ফোনে রেকর্ড করেছিলাম, পরবর্তীতে সে আমার ক্যান্ডিডেটকে বলতে কি আমরা ওই স্কুলে দাতা এবং প্রতিষ্ঠাতা এবং মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের। আপনি, হ্যাঁ ঠিক আছে, আপনার প্রশ্নটি করুন আমাকে। আমার প্রশ্নটা হচ্ছে মোবাইল ফোনে যে রেকর্ডটা করা ছিল আমার, হ্যাঁ, সেই রেকর্ডটা নিয়ে আমি এখানকার মোটামুটি দিনাজপুরের কয়েকজন আইনজীবীর সঙ্গে পরামর্শ করছি। জি। তখন ওরা বলছে যে এটা কোনো গ্রহণযোগ্যতা পাবে না, আর এটা কোনো প্রমাণ নয়। এক্ষেত্রে আমি কি করতে পারি? আচ্ছা, এভিডেন্স একটা চলে যেতে হচ্ছে। উনি কাউকে না জানিয়ে ফোনটিতে, মানে যার সাথে কথা বলছিলেন হয়তো তাকে না জানিয়ে, তার সম্মতি না নিয়ে কথা বলেছেন। এটা অ্যাডমিসিবিলিটি কতখানি গ্রহণযোগ্যতা থাকবে? এটা আইসিটি তো আছে যে আড়ি পাতা, বা এটা তো আড়ি পাতা ছিল না আসলে, উনি ডাইরেক্টলি, না উনি আসলে আড়ি পাতা না, উনি ডাইরেক্টলি তো হি ওয়াজ রেসিপিয়েন্ট অফ দি কনভারসেশন। হ্যাঁ, এক্স্যাক্টলি। কিন্তু উনি না জানিয়ে রেকর্ড করেছেন জিনিসটা, তো এটা ব্রিচ অফ প্রাইভেসিতে আসে। আর যেটা আমরা, ইট ব্রিংস আস ব্যাক টু দ্য টপিক ইউ ওয়্যার এট, যে প্রযুক্তির ব্যাপারে। তার মানে আমাদের এভিডেন্স একটা আসলে এখানে উল্টো হয়ে যাচ্ছে যে যিনি রেকর্ড করেছেন তিনি সেটাকে কেন ব্যবহার করতে পারবেন না? যদিও এটা যে হয়তো একটি ক্রাইমের দিকে বা কোনো এটাতে অনেকগুলো আইন কিন্তু চলে আসে, অনেক কিছু চলে আসে। আপু যেটা, ফাতেমা আপু যেটা বললেন, আইসিটি অ্যাক্ট, জি, টেলিকম অ্যাক্টে যে আড়িপাতা 71, জি, এর পাশাপাশি আমি মনে করি দুদক আইনও এখানে অ্যাপ্লাই করতে পারে, যেহেতু ঘুষের বিষয়টি এবং গুড ফেইথের একটা ব্যাপার আছে। এক্স্যাক্টলি, জাস্টিফাইড রিজন। জি, ওয়াজ দ্য কনভারসেশন। উল্টা যদি হয় যে উনি হানি ট্র্যাপ হিসেবে, মানে উনি নিজে থেকে যদি করে থাকেন, উস্কিয়ে দিয়ে থাকেন যে আসলে তাহলে সেটাই চলে যাবে। যাই হোক, আজকে আমরা এই বিষয়ে আর বেশি সময় আলোচনা করতে পারছি না, একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আবারও ভবিষ্যতে এই বিষয় নিয়ে আলোচনাতে আসবো। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, আপনারা আমাদের সাথে ছিলেন, ধন্যবাদ তার জন্য। এবং আপনারা যদি আপনাদের কোনো সমস্যা থাকে যেটি আমাদের মাধ্যমে আপনারা জানতে চান, তাহলে অবশ্যই আমাদের কাছে চিঠি লিখতে পারেন আমাদের প্রযোজকের ঠিকানায়। এবং আপনাদের সাথে আমাদের দেখা হবে আবারও আগামী সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।